আমন্ত্রণ সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। আজকে দেশি মুরগির সম্পর্কে আপনাদেরকে দুটা গাছ, দেশি মুরগির অনেক কাজে লাগে সেই দুটি গাছ আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখেন, এই যে জাম্বুরা গাছের মধ্যে ফুল আসছে। জাম্বুরা খাইছি, 2-3টা খাই নিছি ওখান থেকে। আর এদিকে দেখেন, এই যে কামরাঙা গাছের ফুল। আর এখানে দেখেন, এই যে দেখেন আমড়া গাছ। আর এটা হচ্ছে আপেল কুল বরই গাছ। এই যে দেখেন কিভাবে ফুল আসছে, যদি ধরে অনেক ধরবে মাশাল্লাহ। এই যে দেখেন ফুল একদম পাতার গোড়ায় গোড়ায় সব ফুল। আর এটা হচ্ছে সিকি মালটা। এই যে দেখেন এখানেও ফুল আসছে সিকি মালটার। এই যে দেখেন, ঠিক আছে চলেন আপনাদেরকে দেখাই। আর এদিকে আছে, এই যে দেখেন ডালিম গাছ, ডালিম ধরছে ভিতরে ভিতরে প্রচুর ধরছে। এই যে দেখেন ওদিকেও আছে ভিতরে, আর সাথে পেয়ারা গাছ। চলেন আপনাদেরকে দেখাই দুইটা গাছ, যে দুইটা গাছে দেশি মুরগির বেশি উপকার হয় সেটাই দেখাবো। এই যে দেখেন মুরগিগুলোকে খাবার দিচ্ছি, খাবার খাই নিচ্ছে। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। এটা হচ্ছে শরীফা গাছ, আর ওইদিকে হচ্ছে ওইটা পেঁপে গাছ, আর এটা হচ্ছে করমচা গাছ। তো যে দুইটা গাছের কথা আপনাদেরকে বলতে চাইছি, এই প্রথমটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই যে দেখেন এটা হচ্ছে সজনে গাছ। আপনাদের বাড়ির আশেপাশে কোথাও থাকলে এরকম ডাল ছিঁড়ে এনে ওদেরকে খেতে দিবেন, ওরা একদম মনের আনন্দে খাবে। এই যে দেখেন আমি এখানে রাখছি, প্রত্যেক দিন সকালে এই যে হলুদ পাতা যেগুলো দেখতেছেন সবগুলো পড়ে যায় এখানে নিচে পড়ার পরে ওরা ওখান থেকে একটাও রাখে না, সবগুলো খায় নেয়। তো এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা খাওয়াবেন, কোনো রোগ আক্রমণ করতে পারবে না। আরেকটা গাছ হচ্ছে, এই যে দেখেন আরেকটা গাছ হচ্ছে, এই যে এটা হচ্ছে নিম গাছ। এই যে নিম গাছের পাতা দেখেন, এই যে নিম গাছ, এটাও রাখছি এখানে। হলুদ পাতাগুলো পরে এখানে নিচে, সবগুলো মুরগি খায় নেয়। ওদের কৃমির আর ডোজ করাই দেওয়া হয় না, এতে করে তাদের কৃমির ডোজ হয়ে যায়। দেশি মুরগিকে নিম পাতা খাওয়াবেন বেশি করে, তাহলে আর কৃমির সমস্যা করতে পারবে না। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকবেন। আমার ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।